দিনে তিনটি মায়ের গল্প। একজন মা নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়। জানি না, হয়তোবা মায়ের কোনো মানসিক সমস্যাও থাকতে পারে। আর একজন ৪৫,০০০ টাকায় বিক্রি করে দেন তার নিজের সন্তানকে, আর সেই অর্থ দিয়ে কিনেন ফোন, নূপুর, নাকফুল। ধরা খেয়ে করেন কান্না। ওনাকে দেখে মনে হয়েছে বয়স খুবই কম, কিন্তু একটা পাগলও তো তার সন্তানকে দিতে চায় না। বয়স কম হলেও মায়া মমতা তো সবারই থাকে। হয়তোবা সে অন্যরকম, বা তার বুদ্ধি কম। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। অন্যদিকে চট্টগ্রামের এক মা ড্রেনে হারিয়ে ফেলেন নিজের ৬ মাসের শিশু সন্তানকে। পাগলের মতো খুঁজে বেড়ান সন্তানকে। ১৪ ঘন্টা পর উদ্ধার হয় নিথর দেহর। সেই কান্নায় কোনো অভিনয় নেই, শুধু বুক ফাটা আর্তনাদ। একদিনেই ৩টা কান্না, ৩টা গল্প। এই পৃথিবীতে মা শব্দটা আজও খুবই পবিত্র, তবু কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রতাকে রক্তে, লোভে আর নৃশংসতায় কালিমা লেপে দেয়। কখনো মা আঁচলে ঢেকে তার সন্তানকে বাঁচান, আবার কখনো সেই আঁচলেই হয় মৃত্যুর ফাঁস। আর কত মানুষ আছে যারা একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকারে কেটে ফেলে, তাদের জীবন হয়ে যায় জাহান্নামের মতন। আর এই ধরনের মারা তাদের বাচ্চাকে পেয়েও হারিয়ে ফেলে। এটাই হচ্ছে নিয়তি। কয়েকদিন ধরেই আমি আমার ফেসবুকে বা ইউটিউবে যেখানেই বলেন না কেন, আমার এখন এইগুলাতে আসলে ঢুকতে অনেকটা ভয় হয় বা আতঙ্কের মধ্যে থাকি। কারণ এত এত খারাপ নিউজ, এত এত হত্যার নিউজ, আর এত এত দেখা যায় যে মারা গেছে, এরকম খবর শুনতে শুনতে আমি আসলে দেখা যায় কষ্ট লাগে। আবার আসলে এটা প্রকাশ করার মতন না। তো টানা একদিনে আমি যখন 3টা মায়ের ঘটনা শুনেছি, যেই জিনিসটা আমার ভিতরে খুবই অন্যরকম একটা অনুভূতি দিছে যে মারাও পারে। এরকম আমি মুভিতে দেখছি, নাটকে দেখছি, বাস্তবে কিভাবে পসিবল আমি জানি না। এরা কারা, আসলেও এদের মাথায় সমস্যা নাকি, সব মিলে আসলে এই জিনিসগুলা নিয়ে ভাবতে ভাবতে এত কষ্ট লাগে। বিশেষ করে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সব মা বাবাকে আল্লাহ তাআলা বুঝ দেখ। তো যাই হোক, আমি ব্লগ টক ইদানিং তেমন শেয়ার করতেছি না। আসলে সব কিছু মিলে আমি ঈদের পরে যে বাসা আসলাম থেকে যে অসুস্থ, এখনও সেই অসুস্থই আছি। দেখা যায় যে এই ঠান্ডা একটু ভালো হয়, এই জ্বর হয়। এখনও বাসার মানুষগুলান অসুস্থ। নুসাইবার বাবার জ্বর, নুসাইবার জ্বর গেল। তো রুচির অবস্থা খুবই খারাপ, মুখে তেমন রুচিও নেই। তো ভাবলাম যে একটু ভর্তা বানাই। তো আমি আসার পর ঈদের যখন নুসাইবার দাদা বাসায় গেছিলাম, আসার সময় শুটকি নিয়ে আসছিলাম। দেখা যায় কি চাপা শুটকিটা চেপা শুটকি, যেটা ঢাকাতে যেটা পাওয়া যায় বাজারে, এটা তেমন একটা মজা না। তো এই কারণে আমি সবসময় আসার সময় নিয়ে আসি, বা কেউ আসলে তাকে দিয়ে নিয়ে আসি। তো আমি চেপা শুটকির ভর্তাটা করছি আর ডিটেইলি দেখাইছি। আপনারা যদি ডিটেইলি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক স্টাইলে বানানো যায়। তবে আমি যে স্টাইলে বানাইছি এইটাই আমার কাছে বেশি ভালো লাগে, আর আমি এইভাবেই খাই। তো লাস্টে পাটাটা মুছে আমি অল্প একটু ভাত নিয়ে নিছিলাম। আমার কাছে এইটাও খুব ভালো লাগে, একদম গরম ভাত, একটু ভর্তা যেটা লেগে থাকে ওইটাই, সাথে যদি লাগে অল্প একটু নিয়ে তারপর মুছে সুন্দর করে খাওয়া। আর ভর্তাটা একটু ঝালই হয়েছিল, আবার ঠান্ডা লাগছে তো সব মিলে ঝালটা হয়তো বেশি লাগছে। তো এরপরে ভর্তা বানাইতে চাই না এই একটা রিজনেই, সেটা আমি জানি না, তরকারি রান্না করা মনে হয় যে এর থেকে সহজ। ভর্তা বানাইলে পুরো রান্নাঘর আবার এলোমেলো হয়, আবার সুন্দর করে গুছাইতে হয়। তো আমি ভর্তা বানানো শেষ, এখন একটু যে অল্প কটা খেয়ে নিছিলাম, কারণ গোসল টোসল করে পরে ভাত খাবো। তো আমি যা যা বাসন আমার বেসিনে ছিল সেগুলো সবগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিছি। তারপরে
আমি বেসিনটাও ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু সকালবেলা অলরেডি একবার বেসিন ক্লিন করছি, আমার রান্নাঘর মুছামুছি করা শেষ। তো আমার এখন হচ্ছে এগুলোও তো আবার করতে হবে। তো পাটাও আমি ভালো করে ধুয়ে নিতেছি, আর আমি সবসময় বেসিনে ফেলে পাটা ধুই, এতে করে আমার জন্য সুবিধাও হয় আর খুব ভালো মতন পরিষ্কার হয়। আমারটা হচ্ছে মিডিয়াম সাইজের, ছোট থেকে একটু বড়, 150 আসলে এত ভারীও না, তো উঠায়া করতে পারি। আর এরপরে হচ্ছে আমি পুরো রান্নাঘরটা, তারপর যেখানে রেখে বেটেছি সব সুন্দর করে মুছে টুছে নিয়েছি। ফ্লোরটাও আরেকবার মুছা দিয়েছি। তো দেখা যায় কি ফ্লোর বারবার মুছতেই থাকি। তো যাই হোক, আজকে শর্ট একটা ব্লগ শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।